আমরা চেইন রুল সম্পর্কে আরেকটু ভালো ধারণা নেব আজকে, আর সেই সাথে আমরা শিখব যে চেইন রুল কীভাবে পরোক্ষ ব্যবকলন বা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করতে কাজে লাগে এবং তার উল্টোটাও। তাহলে ধরা যাক যে আমি সব রকম আজকে এক্স কিংবা ওয়াই কিংবা এফ অফ এক্স থেকে দূরে থাকবো, যাতে তোমরা বুঝতে পারো যে এগুলি আসলে শুধুই কতগুলো বর্ণ, তেমন আহামরি কিছু নেই এদের মাঝে, কিন্তু এরা আমাদের ধারণা পাকাপোক্ত করতে সাহায্য করে। তো এখন চলো ধরে নিই যে এ সমান হচ্ছে বি স্কোয়ার আর বি সমান হচ্ছে সাইন অফ সি। আর তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে কত হবে? তো সি এর সাপেক্ষে এর ডেরিভেটিভ, হ্যাঁ আচ্ছা, আমরা এ কে সংজ্ঞায়িত করেছি বি এর মাধ্যমে, কাজেই আমরা এখন এর ডেরিভেটিভ বের করতে পারি। তো কিন্তু আমরা সেটা কিভাবে করব? আসলে এখানেই আমাদের চেইন রুলটা চলে আসে। আমাদের চেইন রুল আমাদের বলে যে এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে এটা সমান হবে এর ডেরিভেটিভ বি এর সাপেক্ষে গুণ বি এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে। আর এটা তোমাদের এভাবে মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ এটা হলো দুটি ভগ্নাংশের গুণফল, যেখানে একটার হর এবং পরেরটার লব সমান। তাই যখন তুমি এই দুটো ভগ্নাংশ গুণ করে দিবে, এই দুটো বাদ হয়ে যাবে, তাই না? তাছাড়া তুমি যদি এই দুটো ভগ্নাংশ গুণ করো, তাহলে তুমি ডিএ গুণ ডিবি এটা পাবে তোমার লবে, আর হরে পাবে ডিএ, দুঃখিত, ডিবি গুণ ডিসি। তাহলে লবে এবং হরে এই দুটো বাদ হয়ে যাবে এবং তুমি আবার ডিএ ভাগ ডিসি এটা ফেরত পাবে। তাহলে দেখো যে চেইন রুল আসলে এমন আহামরি কিছু না, যখন তুমি এদেরকে খুব সাধারণভাবে দেখতে পারবে। এরা আসলে ভগ্নাংশই বটে, কিন্তু হর এবং লবের মান আসলে এখানে কিছু ডিফারেন্সিয়াল, অর্থাৎ এই চলকগুলোর মানের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। যাই হোক, তাহলে এই পরিবর্তন চেইন রুল আমাদের বলে যে এই এর ক্ষুদ্র পরিবর্তন সি এর সাপেক্ষে এটা সমান হচ্ছে এর ক্ষুদ্র পরিবর্তন বি এর সাপেক্ষে গুণ বি এর ক্ষুদ্র পরিবর্তন সি এর সাপেক্ষে। আর তোমাদের কাছে যে তথ্য আছে তা থেকে এগুলো হিসাব করা অনেক সহজ। তো এর পরিবর্তন বি এর সাপেক্ষে এটা কত হবে? এর ডেরিভেটিভ বি এর সাপেক্ষে এটা সমান হলো 2b। তাহলে এটা হলো 2b, আর বি এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে, তো সি এর সাপেক্ষে বি এর ডেরিভেটিভ হলো কোসাইন অফ সি, তো এটা হলো কস সি। তো এই তো আমাদের হয়ে গেল। এখন এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে, তো এটা হলো এটা অর্থাৎ 2b। তো এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে হলো 2b গুণ বি এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে, এটা হলো কোসাইন সি। আর এভাবে যদি তোমাদের পছন্দ না হয় যে এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে এটা হচ্ছে বি এর উপর নির্ভরশীল বা বি আর সি দুটোর ফাংশন হিসেবে তুমি দেখতে না চাও, তাহলে বি কে এখানে প্রতিস্থাপন করতে পারো, কারণ বি হচ্ছে একটি সি এর ফাংশন। এখন চলো তাহলে আমরা সেটা করে ফেলি। তো এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে এটা হচ্ছে সমান 2b। এখন বিটা কী হবে? বি মানে হলো সাইন সি, তাহলে আমরা পেলাম 2, আর বি কে সাইন সি দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে আমরা পাবো 2 সাইন সি, আর তারপর বাকিটা। তো এখানে এটা হলো এটা, আর তার সাথে গুণ হলো কোসাইন সি। তো এটা হলো এটা, আর আমাদের কাজ শেষ। এখন আমি এটা আর এর আগে যেটা আমি সাধারণভাবে যেটা তোমাদের বলেছিলাম যে এর আগে চেইন রুল যখন ব্যবহার করেছিলাম, তো এই দুটোর মাঝে আমি একটা সম্পর্ক আনতে চাই। তো এর আগে পর্যন্ত আমি চেইন রুলের যে সমস্যাগুলো করেছি সে সবগুলোতে আমি এর মান নির্দিষ্টভাবে সি দিয়ে সংজ্ঞায়িত করা ছিল, কিন্তু আমি বলেছিলাম যে এটা বাইরের ফাংশন এবং ভিতরের ফাংশন এইসব। তো আমরা এখানেও এটা করতে পারবো, আমরা একে নির্দিষ্টভাবে সি এর জন্য সংজ্ঞায়িত করতে পারি। এখন সেটা কিভাবে করব? আমরা ডেরিভেটিভ বের করার আগেই এটা প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমরা এটাকে দিয়ে প্রতিস্থাপন করলে আমরা পাই যে এ সমান হচ্ছে বি স্কোয়ার, তো বি সমান হচ্ছে সাইন অফ সি, মানে সাইন অফ সি এই পুরোটা স্কোয়ার। তাহলে এখন আমরা এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে এটা বের করতে পারবো চেইন রুল ব্যবহার করে। তো আমি তোমাদের যেভাবে দেখিয়েছিলাম সেটাই হচ্ছে বেশি প্রচলিত নিয়ম। তো এই প্রচলিত নিয়মে তুমি এটা সরাসরি সমাধান করার ধারণা পেতে পারো, কিন্তু চেইন রুল সম্পর্কে ধারণা হয়তো পাবে না। তো আশা করা যায় যে এই পুরো জিনিসটাকে একটা সামঞ্জস্যতার মধ্যে নিয়ে আসবো। তাহলে এর ডেরিভেটিভ সি এর সাপেক্ষে এটা সমান আমরা লিখতে পারি যে আমরা জানি যে আমি তোমাদের আগে বলেছি যে আমরা প্রথমে ভেতরের অংশটা ডেরিভেটিভ বের করব এবং তারপর বাইরেটা ডেরিভেটিভ দিয়ে আমরা গুণ করব। তো এটা আসলে যে কোনোভাবেই করা যায়। তো আমরা প্রথমে বাইরের ডেরিভেটিভটা এখানে নেই। তো বাইরের ডেরিভেটিভটা কত হবে?
এখানে আছে সাইন সি স্কোয়ার, তাহলে এটা হবে 2 সাইন সি গুণ হবে এই ভেতরেরটার ডেরিভেটিভ। তো ভেতরেরটার ডেরিভেটিভ হলো কোসাইন সি। তাহলে দেখো যে আমরা আসলে একই ফলাফল পেলাম এবং এটাকে এখন বেশ অর্থপূর্ণ মনে হচ্ছে। আমি যখন বললাম যে এই বাইরের ডেরিভেটিভ নিব, মানে সাইন সি এর স্কোয়ারের ডেরিভেটিভ নিব, যেখানে আমরা পেলাম যে 2 সাইন সি, তখন আসলে আমরা এর ডেরিভেটিভ বের করলাম বি এর সাপেক্ষে, তাই না? কারণ দেখো যে এর ডেরিভেটিভ বি এর সাপেক্ষে এটা হলো 2b, মানে হলো 2 সাইন সি। আর যখন আমি ভেতরটার ডেরিভেটিভ বের করলাম, তার মানে আমি আসলে বি এর ডেরিভেটিভ বের করলাম সি এর সাপেক্ষে। আশা করি এ থেকে তোমরা একটা ধারণা পাবে, এবং তাহলে এই ধারণাকে ব্যবহার করে কিছু পরোক্ষ ব্যবকলন বা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন সমস্যার সমাধান করা যাক। এবং তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে এটাও একটি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের সমস্যা ছিল। তাহলে মনে করো যে আমি একটি ডেরিভেটিভ নিতে চাই এই এক্স এর সাপেক্ষে, এবং ওয়াই স্কোয়ার গুণ এক্স পাওয়ার 3 এর জন্য। তোমাদের অনেকেই হয়তো জানো যেটা প্রচলিত নিয়মে কিভাবে করতে হয়। তো আমি কিন্তু এখানে প্রচলিত নিয়মে যাব না, কারণ এই পুরো ভিডিওটার বিষয় হলো যে এখানে ধারণা দিতে চাই যেটা কিভাবে করতে হয়। তুমি যদি সেটা না চাও তাহলে এই ভিডিও দেখার কোনো দরকার হবে না। তো আমি তোমাদের এখানে ধারণাটি দেখাবো যে এটা করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো এই চলকের প্রতিস্থাপন করা। তো প্রথমে এ কে সংজ্ঞায়িত করি ওয়াই স্কোয়ার দিয়ে, এবং বি হলো এক্স পাওয়ার 3। তাহলে এই জিনিসটা সমান হবে, আমি শুধু এখানে বর্ণ দিয়ে বোঝাচ্ছি, এটা সমান হলো যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এ গুণ বি এর জন্য। তা এখন চেইন রুল আমাদের কি বলে? আচ্ছা, এখানে আমরা প্রোডাক্ট রুল ব্যবহার করতে পারি, তাহলে প্রোডাক্ট রুল ব্যবহার করি। তো আমরা এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করছি এ গুণ বি এর জন্য, তাহলে সেটা করি। তো প্রোডাক্ট রুল হলো যে এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ বি যোগ বি এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ এ। তো এটা হলো প্রোডাক্ট রুল। তাহলে এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কি হয় এবং বি এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কি হয়? তো এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হলো, এখানেই আমরা আসলে চেইন রুল ব্যবহার করব। তো এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে সমান হলো এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। তো এটা হচ্ছে শুধু চেইন রুল। এবং দেখো যে এখানে এই হরে ডিওয়াই এবং লবেও আছে, তো তারা বাদ হয়ে যাবে। তো এটাই হলো আমাদের চেইন রুল। তো এটা কি হবে? এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে, তো এ সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে এটা সমান হবে 2y গুণ ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। তো আমাদের আসলে এখানে নির্দিষ্টভাবে ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে এটা সংজ্ঞায়িত করা নেই, তো আমরা এটাকে এভাবেই রেখে দেবো। তাহলে গুণ ডিওয়াই ভাগ ডিএক্স। তাহলে এখানে এটা হলো এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। এখন বি এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কি হবে? এখানে বি কে আসলে নির্দিষ্টভাবে এক্স দিয়ে সংজ্ঞায়িত করা আছে, তো এটা আসলে একেবারেই সোজা, এখানে চেইন রুলের কোনো ব্যবহার নেই। তাহলে এটা হবে শুধু 3x স্কোয়ার। তাহলে আমাদের ফলাফল কত হবে? তো ফলাফল হচ্ছে যে ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার গুণ এক্স পাওয়ার 3 এর জন্য। তো এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, এটা বা তুমি বলতে পারো যে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তো এটা হবে 2y গুণ ডিওয়াই ভাগ ডিএক্স। এটাকে তুমি বলতে পারো যে এটা এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে বা ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। আর এটা হচ্ছে চেইন রুল, তাই না? তো এটা চেইন রুল 2y গুণ ডিওয়াই ভাগ ডিএক্স গুণ বি। তো এখানে বি কত হবে? বি হলো এক্স পাওয়ার 3। তো এক্স পাওয়ার 3 এবং যোগ বি এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তো এটা হলো যে 3x স্কোয়ার গুণ এ। তো এ মানে হলো ওয়াই স্কোয়ার। তাহলে আশা করি যে তোমার এই সম্পর্কে কিছু ধারণা পেয়েছো এবং তোমার কাছে আরও পরিষ্কার হয়েছে যে আমরা কেন এই ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনে চেইন রুল ব্যবহার করতে হবে। এখন দেখা যায় আমরা কিন্তু এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পেরেছি এই ঝামেলাগুলো না করেই। তো তুমি আসলে এই সমস্যা দেখেই বুঝতে পারবে যে এগুলি আসলে তেমন কঠিন কিছু না, এখানে প্রোডাক্ট রুল ব্যবহার করতে হবে। তো এখানে হবে এই প্রথম পদের ডেরিভেটিভ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের ডেরিভেটিভ গুণ প্রথম পদ। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে ওয়াই স্কোয়ার, এর ডেরিভেটিভ কত হবে? তো এটা হবে 2y গুণ ডিওয়াই ভাগ ডিএক্স, কারণ আমরা এক্স এর সাপেক্ষে এই ডেরিভেটিভ নিচ্ছি, গুণ দ্বিতীয় পদ, তো এটা হবে এক্স পাওয়ার 3 যোগ দ্বিতীয় পদের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তো এটা হবে 3x স্কোয়ার গুণ প্রথম পদ
যেটা হলো ওয়াই স্কোয়ার। তো যাই হোক, আমার সময় শেষ। আশা করি এটা তোমাদের এই বিভ্রান্তিকর জিনিসগুলো বুঝতে সাহায্য করেছে। তো যদি এর উপর আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে জানিও, শীঘ্রই দেখা হবে।